রান্নার আয়োজন করেছে। কত বড় হাঁড়ি নামিয়েছি তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় করে, কারণ আজকে প্রচুর লোক আসবে, সেই কারণেই এত আয়োজন। তো তাই এই যে মাছ কিনেছি, যে মাছের তেলটা খুব সুন্দর সেই জন্য এনেছি। মাছের ডিম হয়েছে, আর এই যে মাটন মাটন এনেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো গাইজ চলো, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও বেরিয়ে পড়েছি বাজার করতে। তো তোমরা জানো প্রত্যেক রবিবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বাজার করতে যেতে খুব ভালোবাসি। তাও আজকে সেই রকমই আর একটা রবিবার, সেই রবিবারই আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। তো চলো দোকান আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। তো সুন্দর হাওয়া দিচ্ছে, সকাল সকাল বেরিয়ে পড়েছে একদম ফ্রেশ মুডে। তো তিনজনারই মুড আজকে সুন্দর আছে, দেখতেই পাচ্ছ, হাসতে হাসতে যাচ্ছি। তো চলো তারপরে ওখানে গিয়ে দেখা যাচ্ছে কি বাজার করতে পারি কি না পারি। প্রচুর রোদ বেরিয়েছে, এখন জানি না কতদূর কী করতে পারবো। তো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাজারে তো গাই সবজি বাজারে যাওয়ার আগে মুদিখানার দোকানে বিলটা দিয়ে গিয়েছিলাম যে আপনারা মালটা দেন, আমরা আসছি। তো সবজি বাজারে গিয়েছিলাম, প্রচুর রোদ, সে কারণে আর আমি ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে এসে দেখছি এখনও মুদিখানার দোকানের বাজার কিছুই দেয়নি, প্রচুর ভিড় হয়ে গেছিলো বলে। তো দাঁড়িয়ে আছি, এখানে বাজার দিচ্ছে। আর এই দেখো আমি সাইডে দাঁড়িয়ে আছি, ওরে বাপরে গরম, মানে এত গরম, মানে সহ্য করা যাচ্ছে না। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 11:10। তো এই দেখো বাজার হাট করেছি, সব নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা স্কিপ করো না, মজাদার হতে চলেছে। কারণ হচ্ছে আজকে প্রচুর রান্নার আয়োজন করেছে। কত বড় হাঁড়ি নামিয়েছি তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় করে, কারণ আজকে মনে হয় লোক আসবে, সেই কারণেই এত আয়োজন। তো তাই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারা আসছে না আসছে, কেন আসছে, বা কেউ আসছে কি না আদৌ, সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যারা পাশে ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে পাশে থেকো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আজ কী কী রান্না হবে। আর হাঁড়িটা তোমাদের দেখাচ্ছি কত বড় হাঁড়ি বের করেছি। তার কারণটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা ঠিক করো। এই গিলি 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 ফু টেনটেনা। এই দেখো এই যে মাছ কিনেছি, যে মাছের তেলটা খুব সুন্দর সেই জন্য এনেছি। মাছের ডিম হয়েছে, আর এই যে মাটন এনেছি, খাসির মাংস হবে আজ। আর এখানে সব পেঁয়াজটা আমি আগে থেকেই মানে কেটে রেখেছিলাম। এই কটা তোমাদের দাদাভাই কাটতে বলেছিল, খোলা ছাই কী করবে জানি না। এখানে হচ্ছে আলু ছাড়ানো আছে, এই পেঁয়াজ কাটা আছে, এগুলো করে রেখেছিলাম। তো এইবার তোমাদের দেখায় হাঁড়িটা, এই দেখো ওরে বাপ, হাঁড়িটা একটু মাজবো, কারণ এত বড় হাঁড়ি তো রান্না করি না বাড়িতে। এই যে হচ্ছে হাঁড়ি, এই হচ্ছে হাঁড়ি, এটা হচ্ছে তার ঠান্ডা, এই হচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি কিছুর কাজ গুছিয়ে নিই, তারপর আবার আসছি। আর সকালে টিফিন কি হয়েছিল দেখো, সকালে হয়েছিল এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। এটা কি দিয়ে খেয়েছি বলো তো? তার সঙ্গে আছে আমার খাবার, সবার খাওয়া কমপ্লিট। রাতে যেহেতু করেছিলাম লুচি, তো লুচি দিয়ে আলু ভাজা দিয়ে হবে। তো এই হচ্ছে টিফিন, সবার খাওয়া কমপ্লিট। ওটা আমার জন্যই পড়ে আছে, আমি রাতে লুচি খাইনি, কারণ লুচি শুকাটা আমি খাই না। তো করে নেবো, একটা খাবো, দুটো খাবো না। তো তারপরে আমি কাজে হাত দেবো। আর এদিকে আমার সেই ব্যাতরা বলতে পারি, এগিয়ে যায়, ব্যাতরাকে দেখাই যায়। আজ আবার শুরু হয়েছে ব্যাতরামি, যেহেতু রবিবার তো বাড়িতে আছে। জীবনটা শেষ। মেরেও সোজা হয় না, কেটেও সোজা হয় না, বকেও সোজা হয় না। ও যে কীভাবে সোজা হবে আমি নিজেও জানি না। তোমাদের যদি জানা থাকে যে ব্যাপারটা থেকে কী করে ভদ্র আনা যায় একটু জানিও তো। হ্যাঁ, তো আমি তো চুপ করে থাকবোই, আমি চুপ করে চলো
পথ আসবে, রেডি করে দিই, কিছুটা আগিয়ে নিই, তারপরে আসছি। সঙ্গে থাকা, দেখতে থাকা। গাইস যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, অবস্থা দেখো। দেখো ওরা হালুটা বসে পড়েছে। বুঝলে আমি যুদ্ধ চলছে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এদিকে সেই অবস্থা, এদিকে এই অবস্থা, এদিকে এই অবস্থা, অবস্থা খুবই খারাপ। এখনো মানে রান্না হয়ে উঠতে পারিনি, আর এখনো গেস্টটা আসেনি। তো চলো ছেড়ে ছুড়ে নিই, পটপট করে মাথায় ইয়ে ফুটছে, ভয় লাগে আমার। ভালোই তো মন লাগছে রান্না সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে, গোছানো গাছানো, রান্নাঘরে পরিষ্কার একদম ফ্রেশ করে দিয়েছি, আর স্নানও হয়ে গেছে আমাদের। এবার চলো খাওয়া যাক, এত খাটনি করতে রান্না খেতে হবে তো। এইদিকে সব আছে, এই যে সেই বিশাল হাঁড়িটা, তো এইটা হচ্ছে কি আছে, চিচিং পাক, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, চলো। আর কারা এসছে না আসছে সেটাও দেখাচ্ছি। এটা ভাত হয়নি, এটা হচ্ছে বিরিয়ানি, তোমরা বুঝতেই পেরেছো। ছোট দেখি এটা কি মাংস নাকি মাছ? আমার মেয়ে ছেলে বলছে মাছের বিরিয়ানি, তো কিসের? তাই হলো। পাচ্ছ না তো গাইস শেষমেশ তোমাদের দাদাভাইকে হাত দিতে হলো, কারণ হাঁড়িটা প্রচুর গরম ছিল, সেই জন্য আমি নামাতে পারছিলাম না। তো বললো চলো আমি নামিয়ে দিই, নামিয়ে টামিয়ে বললো আমিই বেড়ে দিচ্ছি চলো। তো রান্নাটাও করেছে বর, আর বেড়েও দিচ্ছে বর। কি করব আমি বসে বসে শুধু খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তা জানি আমার বরের হাতে রান্না মানে দারুণ, তোমরা অনেক আগেও দেখেছো। তো আমার বর এমন কোনো কাজ নেই পারে না, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতে এক্সপার্ট। আমি তো কিছুই পারি না, আমি পুরো ভেদা, আমি শুধু বসে বসে খেতেই পারি আর শুতেই পারি। আর আমার বর এইসব থেকে একদম ওকে, একদম বেটা ছেলের কাছ থেকে মেয়ে ছেলের কাজ সব কিছু জানে। তো তোমরা কেউ যদি কমেন্ট করে আমাকে জানাতে চাও তো চ্যালেঞ্জ দিতে পারো যে দাদাকে এই কাজটা করে দেখাতে পারো পারে কিনা। তো তোমরা চ্যালেঞ্জ করতে পারো, আমার বর এমন কোনো কাজ নেই পারে না। একটু দেখিয়ে দিই তোমাদের কি করে আছে। দাঁড়াও 1 মিনিট, আমি একটু দরজাটা দিয়ে দিই, বাবা বিড়াল ঢুকতে পারে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই গেস্টটা করে খাচ্ছে। এই যে আমাদের গেস্ট, আর সবচেয়ে স্পেশাল গেস্ট হচ্ছে এই, ও ঠিক টাইমে ফোন। একদম জুসি জুসি, দেখি একটু হেভি হয়েছে না, জুসি জুসি। এই হচ্ছে গেস্ট, আর তার সঙ্গে আজকে আমাদের কি আছে বলবো, বিরিয়ানির সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, আমি নিচে এরা দেয়নি, পুদিনা পাতার চাটনি, আর একটু কাসুন্দি। আজকে একটু অন্যরকমভাবেই খাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। গাইস কেউ আসেনি, কেউ আসার কথা ছিল না, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো কেউ কিছু মনে করো না, কারণ হচ্ছে যেহেতু আজ রবিবার একটু ভালো মন্দ তো খেতেই হয়, সেই কারণে ছেলেরা বললো যে আজকে মাটন বিরিয়ানি খাবো, আর আমরা অনেকদিনই হলো বিরিয়ানি খাই, তো সেই জন্যেই এই ইয়ে। আর মাছগুলো তো দেখলে, ওটা হচ্ছে সোম মঙ্গল বুধ, এখন তো খেতে হবে, সেই জন্য আমরা এক্সট্রা মাছ কিনে নিয়ে এসে রাখি ফ্রিজে, যাতে আমার অফিসে তোমার দাদাভাইকে রান্না করে দিতে সুবিধা হয়, এই জন্যই মাছ কাটা নিয়ে আসা। ওটা সব রেখে দিয়েছি, মাটন বিরিয়ানিটা হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো তোমাদের মজাটা কেমন লাগলো অবশ্যই বলো। গাইস আমি খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন করে খাচ্ছি না খাচ্ছি। আর এই দেখো দেখতে পাচ্ছ বিরিয়ানি লাভার হচ্ছে আমি, আর তোমরা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো, কারা বিরিয়ানি লাভার আছে একটু কমেন্ট করো। আর আমার থেকেও বিরিয়ানি লাভার আমার থেকেও বেশি হচ্ছে আমার বুকান বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো আরও যে কোনো খাবার নিজে হাতে খেতে বেশি পছন্দ করে, নিজে হাতে না খেলে তৃপ্তিও হয় না। তো দেখো ও বসে পড়েছে, আমি সবাই মিলে বসে পড়েছি, তো চলো একটু খেয়ে দেখি। একটু আলুটা নিলাম,
একটু কাসুন্দি নিলাম, আর হচ্ছে পুদিনা পাতার চাটনি। এই কপাত করে তুলে তো সব কিছুতে মাখিয়ে এবার কপাত করে মুখে পুড়ে দিলাম। তো ওফ, দুর্ধর্ষ হয়েছিল, অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছিল। তো বাড়িতে বানিয়ে আমরা বিরিয়ানি খাই, তো সেই কারণে রাস্তার বিরিয়ানি আমাদের একদমই ভালো লাগে না। আর আমরা যে কোনো জিনিস বাড়িতে বানিয়েই খেতে ভালোবাসি, আর বাড়িতে সবটাই একদম পারফেক্ট পড়ে, সেই কারণে বাড়ির খাবারটা বেশি ভালো হয়, দোকানের ভেজালটা পছন্দ হয় না। আর তোমাদের দাদাভাই হচ্ছে পাক্কা রাঁধুনি, ও এত সুন্দর করে রান্না করে, বাইরের খাবার আমাদের সত্যি পছন্দ হয় না। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের যখন যেটা খেতে ইচ্ছে করে আমরা বাড়িতেই বানিয়ে খেয়ে নিই। তো চলো, বাইরের খাবারকে আমাদের পোষায়ও না। তো যাই হোক, আজকে প্রথম ট্রাই করলাম কাসুন্দি দিয়ে বিরিয়ানি। তো বাড়িতে হচ্ছে স্যালাড বলতে কিছুই ছিল না, মানে কিছু বলতে পেঁয়াজই ছিল, পেঁয়াজ তো আমি নিয়েছি দেখেছই। তো তারপরে শসা টমেটো কিছুই ছিল না। তো চলো, তোমাদের দাদাভাই বললো ফ্রিজে আছে কাসুন্দি আর তোমার পুদিনা পাতার চাটনি, এই দুটো দিয়ে আজকে ম্যানেজ করে নেবো। তো ম্যানেজ করতে গিয়ে আজকে একটা সুন্দর অনুভূতি হলো, কাসুন্দিটা দিয়ে বিরিয়ানিটা অপূর্ব এসে মানে খেতে লাগছিলো, দারুণ। তো যারা যারা এখনও খাওনি তারা অবশ্যই খাও, খেয়ে আমাকে কমেন্টে জানিও কাসুন্দি দিয়ে কেমন লাগছে। তো বাট দু রকম অপশান ছিল, পুদিনা পাতার চাটনি আর কাসুন্দি। তো পুদিনা পাতা থেকে কাসুন্দিটা আমার মুখে হেভি লেগেছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও খেয়ে তো কেমন লেগেছে, আশা করি দারুণ লাগবে। তো চলো, এই হলো আজকের ভিডিও। আর আমি খাই, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো, বাই।